আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের কিছু সাজেস্টিভ প্রশ্ন ও উত্তর নিয়ে। 1 নম্বরের প্রশ্ন উত্তর খাতায় এগুলো লিখে অনুশীলন করো, আগামী পরীক্ষায় তোমাদের খুব কাজে আসবে। আর তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রথম প্রশ্ন, ব্রাহ্ম নেতাদের মধ্যে নারী প্রগতির অন্যতম প্রবক্তা কে ছিলেন? উত্তর লেখো কেশবচন্দ্র সেন। দ্বিতীয় প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে? শিশির কুমার ঘোষ। হুতম প্যাঁচার নকশা ছদ্মনাম গ্রহণ কে করেন? কালীপ্রসন্ন সিংহ। বাংলায় মহাভারত কে অনুবাদ করেন? কালীপ্রসন্ন সিংহ। নীলদর্পণ নাটক কে রচনা করেন? দীনবন্ধু মিত্র। জেমস লং এর জরিমানার টাকা কে মিটিয়ে দেন? কালীপ্রসন্ন সিংহ। হুতম প্যাঁচার নকশা কে রচনা করেন? কালীপ্রসন্ন সিংহ। দীনবন্ধু মিত্রের শ্রেষ্ঠ নাটক নীলদর্পণ। নীলদর্পণ নাটকের প্রথম মঞ্চাভিনয় হয়েছিল কবে? 1872 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর। ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয় কবে? 1872 সালে। গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন কে? হরিনাথ মজুমদার। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে এবং কে প্রতিষ্ঠা করেন? কবে হয় সেটা 1800 খ্রিস্টাব্দে। এটা লর্ড ওয়েলেসলি। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। 1817 খ্রিস্টাব্দে। হেয়ার স্কুল প্রতিষ্ঠিত হয় কবে? 1818 খ্রিস্টাব্দে। কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে? 1817 খ্রিস্টাব্দে। কলকাতা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে? 1818 সালে। উডের নির্দেশনামা প্রচলিত হয় কবে? 1854 সালে। আর কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? 1835 সালে। পরের প্রশ্ন, চার্লস উড কে ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? 1857 সালে। বেথুন স্কুল প্রতিষ্ঠিত হয় কবে? 1849 খ্রিস্টাব্দে। বেথুন স্কুল প্রতিষ্ঠায় প্রধান উদ্যোক্তা কে ছিলেন? বিটন সাহেব ও বিদ্যাসাগর। শোভাবাজার রাজবংশের প্রতিষ্ঠাতা কে? নবকৃষ্ণ দেব। কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা কে? উইলিয়াম বেন্টিং। স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কবে? 1897 সালে। প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটান কে? লর্ড উইলিয়াম বেন্টিং। ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কে? কেশবচন্দ্র সেন। ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় কাকে বা কোন বিষয়কে? উডের ডেসপ্যাচকে। হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ব্রাহ্ম ধর্মের প্রবর্তক কে? রামমোহন রায়। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ডক্টরেট ডিগ্রিপ্রাপ্ত বিজ্ঞানী কে ছিলেন? রসিকলাল দত্ত। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের বেমানান নামটি কি? 4টে অপশান আছে, দেখো। রাজা রামমোহন রায়, কালীপ্রসন্ন সিংহ, ডেভিড হেয়ার, ডিঙ্কওয়াটার বেথুন। দেখো সঠিক উত্তরে দাগ দেওয়া আছে কালীপ্রসন্ন সিংহ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
জেমস উইলিয়াম কলভিল। পরের প্রশ্ন, কলকাতা মাদ্রাসা গড়ে ওঠে কবে? 1781 খ্রিস্টাব্দে। 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন কে? বিনয় ঘোষ। ভারতীয়দের শিক্ষার জন্য কোম্পানিকে প্রতি বছর অন্তত 1 লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয়। কোন আইনে সেটা বলতে হবে? 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে। সতীদাহ প্রথা রদ হয়েছিল কোন আইন দ্বারা? রেগুলেশন 17। ভারতের চিকিৎসাবিদ্যার পাঠ্যক্রমে শবব্যবচ্ছেদকে প্রথম অন্তর্ভুক্ত করেন কে? হ্যারি গুডিভ। আধুনিক ভারতের জনক বলা হয় কাকে? রাজা রামমোহন রায়কে। নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেন কে? মধুসূদন দত্ত। নব্য বেদান্তবাদ প্রচার করেন কে? স্বামী বিবেকানন্দ। ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ বলা হতো কাদের? ডিরোজিওর অনুগামীদের। এনকোয়ারার পত্রিকা ছিল, ওটা কাদের বলতে হবে? ওটা নব্যবঙ্গীয়দের। পরের প্রশ্ন, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? রাজা রামমোহন রায়। বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন কে? লর্ড ক্যানিং। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে? অক্ষয় কুমার দত্ত। রাজা রামমোহন রায়ের তোহফা উল মুহাহিদিন গ্রন্থটি কোন ভাষায় লেখা? বলতে হবে, ওটা যে ফার্সি ভাষায় লেখা। ফার্সি ভাষায় লেখা। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে? রেভারেন্ড জেমস লং। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। কমেন্টে জানিও কে কোথা থেকে দেখছো।